নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি যেটা হচ্ছে পোস্তুলাঠা গানের হিরো এবং হিরোইনকে। আপনারা দেখেছেন খুব বাচ্চা কিন্তু বিরাট ট্যালেন্ট। তো সেই ট্যালেন্ট যে আছে পুরুলিয়ার গানে যে আমরা পেয়েছি ওনাদেরকে, আমাদের সত্যি গর্ব আছে যে এই ছোট ছেলে এবং মেয়ে এত সুন্দর ডান্স করছে, অভিনয় করছে, দেখে আমাদের সত্যি মোহিত হয়ে গেছে। তো সেই দুই অ্যাক্টরকে আজকে আমরা তুলে ধরতে চলেছি সাক্ষাৎকারের মধ্য দিয়ে। ওনাদের বাড়ি কোথায়, ওনাদের কোথাতে শিক্ষাগুরু কোথা থেকে শিখিয়েছে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই আমরা সেই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল থেকে ওয়েলকাম করতে চলেছি সেই সুপার নায়ক এবং নায়িকাকে। আমার নাম ঋষি রায়। ঋষি রায়, আচ্ছা, খুব ভালো। তো এই যে তোমার সাথে যেটা ডান্স করে এর নাম কি, তোমার নাম কি? আখি চক্রবর্তী। আখি, ঋষি আখি, আচ্ছা, খুব সুন্দর নাম। তো এই যে তোমাদের বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে আসানসোল। আসানসোল। হ্যাঁ। আর যেটা একসাথে কাজ করছে যেটা ওনার বাড়ি, তোমার বাড়িটা আমারও আসানসোল। আসানসোলে। আচ্ছা, তোমাদের এক বাড়িতেই বাড়ি না অন্য ভিন্ন ভিন্ন জায়গায় কাজের সূত্র ধরে এক জায়গাতে থাকা হয়? মানে আলাদা আলাদা। আলাদা আলাদা বাড়ি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এই যে এনার সাথে কখন পরিচয় হয়? ডান্স করতুম তো, ডান্স ক্লাস? ডান্স ক্লাসে ডান্স করতুম। হ্যাঁ। তো আমরা আগে ডান্স করতুম, তারপর আমাদেরকে স্যার আমাদেরকে করালো পুরুলিয়া গান শুটিং। আচ্ছা আচ্ছা, তখন থেকে আমাদের পুরুলিয়া থেকে হয়েছে। আচ্ছা। তো এই যে পুরুলিয়ার গানে শুটে তারপর থেকে একসাথে জুটি হয়ে গেছে নাকি? একসাথে জুটে হয়েছে। আচ্ছা, আগে কি মানে স্টেজ শো হতো নাকি? আগে স্টেজ শো প্রোগ্রাম এগুলাই করতো। আচ্ছা, কম্পিটিশনে নামা হয়তো? হ্যাঁ, কম্পিটিশনে হয়তো। আচ্ছা, কোথায় কোথায় কম্পিটিশন করা হয়েছে সেরকম? কম্পিটিশন হয়েছে আসানসোল, তারপর দুর্গাপুর। আচ্ছা আচ্ছা, সমস্ত জায়গায় ডান্স করা হয়? হ্যাঁ। আচ্ছা, গ্রুপে না এরকম সিঙ্গেল? সিঙ্গেল, ডুয়েট, গ্রুপ সবে সবই করা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি কোথায় শিখেছো? আমি ওই অচিন্ত স্যারের কাছে শিখেছি। অচিন্ত স্যার, আচ্ছা। আর তুমিও অচিন্ত স্যারের কাছে শিখেছো নাকি? মানে একটাই স্যার? হ্যাঁ, একটাই স্যার। আচ্ছা আচ্ছা, কতদিন থেকে ক্লাস করা হয়েছে? আমার মোটামুটি 2 বছর। 2 বছর। আচ্ছা, মানে বয়স যখন কত ছিল সে তখন মানে জয়েন করা হয়েছিল ডান্স ইয়াতে? 6 বছর। 6 বছর। এখন বয়স কত? এখন আমার 9 বছর। 9 বছর। পড়াশোনা করা হচ্ছে না, শুধু ডান্সে শিক্ষা হচ্ছে? না, পড়াশোনা করি, ডান্সও করি। আচ্ছা, কিসে পড়া? আমার 4। 4। আচ্ছা, আপনারা চিন্তা করছেন যে 4-এ যদি পড়ে তাহলে আমরা ভাবি যে খুব শিশু ছিলাম। আমরা যখন যে ঘরের বাচ্চাকে দেখি, আমাদের ছেলে মেয়েকে খুব শিশু বয়স দেখি, কিন্তু উনার এটা পারবে না, ওইটা পারবে না, বাবা এটা হাত দিবে না, এরকম আমরা অনেক কিছু বলি। কিন্তু এই মেয়েটা এখন শিক্ষা আছে লোককে যে ডান্স কীভাবে করতে হয়, এরকমই সরগোল ফেলে দিয়েছে আমরা পুরুলিয়া গানের মধ্য দিয়ে, যেটা পোস্তুলাঠা নাকি? সব থেকে ফেমাস গান কোনটা? পোস্তুলাঠা, বাবু সোনা, আরো অনেক গান আছে। আরও অনেক আছে পুরুলিয়া। আচ্ছা, কতদিন থেকে পুরুলিয়ার এই অ্যালবাম ঢোকা হয়েছে? 1 বছর থেকে। 1 বছর থেকে। আচ্ছা, কীরকম মানে যোগাযোগ করছে, কীরকম চ্যানেল মালিক? ফোনে। আচ্ছা, ভালো যোগাযোগ করছে তো? আচ্ছা আচ্ছা। তো এরকম যে কোনো গানে ডান্স করবে না, এরকম শুধু ওই এরকম পারিবারিক বা স্যাড সমস্ত গানেই করা হয়? সব করা হয়। সব করা হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এই যে তুমি যদি ডান্স করতে কোনো একটা সেরকম পটুয়া স্যার চাই তোমাকে ডান্স করাতে, এবং হিরোইনটা যদি বলে যে না ওনাকে করাতে দিব না, আমরা অন্য একটা হিরোইন দেবো, যদি চুজ করে, তাহলে সেখানে ডান্স করবেন কি করবেন না? আপনারা জুটিটা রাখবেন? জুটিটা লাগে। আচ্ছা, জুটি ছাড়া কাজ হবে না, কারণ ওই পরিশ্রমটা করতে পারবে না বাকি লোকে কি। হ্যাঁ। আর যেটা আছে মানে ফুটফাট দেখবে যে তুলে একবারে উপরে মানে পুরো চাকার মতো ঘোরাতে থাকে, সেই সিস্টেমটা পারা যাবে না অন্য ইয়ার ক্ষেত্রে নাকি? একটা বেশি লাগবে, অন্য লাগে না, তারা মানে কি ও জানে না টেকনিক, তো পারবে না, যার সঙ্গে করেছি ওর সঙ্গে হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা। আর এটা ছাড়া আর কি কি কাজ করা হয়? এটা ছাড়া পড়ি, তারপর কিসে পড়াশোনা করছো? এখন আমি 10-এ করছি। 10-এ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, এনে অনেকটা সিনিয়র আছে আর কি, 10-এ পড়ছে মানে। আচ্ছা, তো এই যে 10-এ পড়া হচ্ছে, মাধ্যমিক যে এবারে দেওয়া হবে নাকি? হ্যাঁ। তাহলে মাধ্যমিক যখন দিবেন তখন এই যে শুটিং লাইনটা গ্যাপ রাখবেন না চালিয়ে যাবেন?
না, আমি আগে পরীক্ষা দিব, তারপর আমার শুটিং হবে। শুটিং হবে? হ্যাঁ। আচ্ছা, ওটা সেই সময়টা। এখন যদি কেউ বলে কোনো পটুয়া স্যার যে না আমি চাই তোমাদেরকে হ্যাঁ। গানের শ্যুট করাতে, তাহলে এখন সেই বায়নাটা ধরবেন কি ধরবেন? ধরব। ধরবেন? হ্যাঁ। আচ্ছা, তো এরকম নিখুঁত কি কোনো, যে আপনার বাড়িতে বলে আসানসোলে, সেই জায়গাকে কি প্রডিউসারকে বা ক্যামেরাম্যানকে যেতে হবে, না আপনারা পুরুলিয়া পাড়ি দিবেন যদি কোনো প্রডিউসার চাই যে আপনারা এই জায়গাতে আমি শ্যুট করাতে চাই? এটাই পুরুলিয়া প্রডিউসার যে বলে, তো যথায় বলে তথায় আমরা করি। আচ্ছা, যেখানে বলুক সেখানে আমরা যেতে রাজি আছি, শুধুমাত্র হয়তো একটু ইয়াটা ধরে নিতে হবে আর কি, যেটার জন্য পরিশ্রম করা হয়তো পয়সাটা নাকি। আর যদি দীঘা মিঘা নিয়ে যাওয়া হয়? হ্যাঁ, অবশ্যই যাবো। যেখানে নিয়ে যাবেন সেখানে, হ্যাঁ। যেটা কর্ম সেখানে সবখানে করতে পারি নাকি? আচ্ছা, বাবা মা কি বলে বলো? বাবা মা এই যে ডান্স করছো বা এই পুরুলিয়ার গান টান দেখে না নাই এলাকায়? দেখে। দেখে কি বলে বাবা মা? বাবা মা বলে কি তুই ডান্স করছিস, ঠিক আছে কর, আগে বাড়। আচ্ছা আচ্ছা, আশীর্বাদ করে নাকি? হ্যাঁ। আর পাড়ার ছেলেগুলা কি বলে? পাড়ার ছেলেগুলাও বলে। পাড়ার ছেলেগুলা বলে? হ্যাঁ। এরকম কোনো বলে নাই যে রে তুই চলে যাবে এবার পুরুলিয়া ঢেকে গেছি, এরকম কিছু, যেটা পুরুলিয়ার ভাষা একটা কিছু বলে নাই, যে লেখাপড়াটা তো গুছালে, এরকম কিছু বলে নাই? এরকমই বলে, অনেকে আছে এরকম বলে, ডান্স করে কি করছিস, পড়ালেখা কর। হ্যাঁ অবশ্যই এরকম বলে তো। হ্যাঁ, ওরকম বলে। আচ্ছা আচ্ছা, তো তাতে যার যেটা পছন্দ সেটা ছাড়া কোনো গতি নেই আর কি। পড়াশোনার মধ্য দিয়েও ইনকামে করা হয় এবং শিক্ষা অর্জন হয়, তো পড়াশোনাটাও ভাই চালান যাচ্ছে, তার সাথে এই যে ট্যালেন্ট। এখন কি গানের যে টিচার তার কাছে যাওয়া হয় কি না? হয়। হয়তো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরও ভালো ভালো টেকনিক পাচ্ছে। আচ্ছা, তো তোমার বাবা মা কি বলে? আমার বাবা মা বলে যে আরো আগে বাড়, আরো যেন ভালো করে করতে আচ্ছা, পারিস। তোমার বাবা মা কি করে পেশায়? আমাদের একটা দোকান আছে। দোকান? এইরকম কিসের দোকান আছে? মুড়ির দোকান। মুড়ির দোকান। আচ্ছা, মুড়ির দোকানে বাবা মাকে কেমন পয়সা রোজগার করে কিরকম? মানে মোটামুটি হয়। মোটামুটি পরিবারটা চলে যায় নাকি? তুমি একা না, তোমার ভাই দাদা আছে? আর না, আমার দিদি আছে, কিন্তু আমার দিদি থাকে না, আমার দিদি মামা ঘরে থাকে। মামা ঘরে থাকে? আচ্ছা, ওখানে কি করে, পড়াশোনায় করে না অন্যান্য কিছু কাজ করে, না এরকম ডান্সে কাজ করে? ও ডান্স করতো, লেখাপড়াও করে, ডান্সও করে। আচ্ছা আচ্ছা, বয়স কীরকম আছে? ওর বয়স 14। 14? আচ্ছা, খুব ভালো। আপনারা বুঝতে পারছেন যে কীরকম আছে, যারা এইসব কাজ করে অনেক দরিদ্র পরিবার থেকে অনেকে উঠে আসে, অনেক আবার সেরকম বড় জায়গা থেকেও লাভ নিয়ে এই জায়গাতে ঢুকে যায়। কিন্তু যাদের যেরকম প্রতিভা সেরকম টিকে থাকে না, তো হয়তো হুট করে আসে আবার হুট করে চলে যায়, এরকম অনেক কিছুই আছে। তো এখন অবধি পুরুলিয়ায় মোটামুটি কতগুলো গান আপনাদের রিলিজ হয়েছে? মোটামুটি 15-16টা। 15-16টা? আচ্ছা, সব থেকে ফার্স্ট যেটা সব থেকে বেশি ভিউ গেছে সেটা মোটামুটি কোন গানটা আছে? পোস্তুলাটা। পোস্তুলাঠা, ওইটা প্রথম গান কি ছিল এটা হ্যাঁ। পুরুলিয়াতে? আচ্ছা, সেটাই কিন্তু মানুষ এই যে সাড়া দিয়েছে, যেসব মানুষ অডিয়েন্স ভালোবাসা দিয়েছে, তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো তোমরা অনেকে ভালো আমার ভিডিওতে ভালোবাসা দিয়েছে, তো থ্যাংক ইউ। তা আপনারা এমনি সাপোর্ট করবেন আমাদেরকে, তো ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তো এই যে এখন বড় বড় সিঙ্গার আছে, সেই সিঙ্গার প্রোগ্রামে যদি কোনো সিঙ্গার যদি দরকার হয়, যে আমি ডান্স হিসাবে ঋষি এবং আঁখিকে যদি দরকার হয় কোনো স্টেজ শোতে, যে আমি স্টেজ শো অনবরত নিয়ে যেতে চাই, তাহলে স্টেজে যেতে চাই কি চান না? যাই। যাবেন? হ্যাঁ, যাবো। বাহ, খুব ভালো আছে, খুব ভালো আছে। আর ইনাদেরকে কিন্তু অডিয়েন্স পুরা চাই। যদি কোনো সিঙ্গার দরকার হয় তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবেন ইনাদের সাথে, আমার সাথেও যোগাযোগ করতে পারেন, ইনাদেরকে ডাইরেক্ট ফোন আমি কিন্তু যোগাযোগ করে দিব। আর যদি আপনারা ইনার যদি দেওয়া হয় যে পার্সোনাল নাম্বার, তাহলে আমি কিন্তু স্ক্রিনে দেওয়া হবে। আর যদি কোনো আমার মাধ্যম দরকার, তো সে মাধ্যম হিসাবে দেওয়া হবে, কোনো ব্যাপার নাই। আপনারা যখন দরকার হবে তো সেই সময় পেয়ে যাবেন। দুর্গা পূজাতে প্রচুর ইনাদের ডিমান্ড আছে আর কি, যেখানে সেখানে ডান্স হবে। তো সে দুর্গা পূজায় আসবেন তো পুরুলিয়া, যদি সেরকম চাই সিঙ্গার ভালোভাবে ডান্স করবে তো? হ্যাঁ। আচ্ছা, বাবা, এই আর পূর্বে স্টেজে কোনো সিঙ্গারের সাথে করা হয়েছে, পুরুলিয়ার কোনো সিঙ্গারের সাথে? করা হয়েছে। আচ্ছা, কার সাথে? অনেক সাথে। কার সাথে? রাজু সয়েস। রাজু সয়েস, বাহ, স্যাড সঙ্গের একবারে কি যেটা বলা হয় রাজু সয়েস, এক রকম ধামাকা দিয়ে উনি তৈরি করেন। তার থিম থাকে, গানের নানা রকম থিম থাকে।
তো সেই রাজু সহিসের স্টেজ প্রোগ্রাম করা হয়েছে নাকি? হ্যাঁ। কতগুলি করা হয়েছে? বেশি না, একটা দুটো হয়েছে। আচ্ছা আচ্ছা, কিরকম এরকম দর্শক কিরকম, মানে এই যে সেলফি তোলার ভিড় কিরকম করে? অনেক। অনেক? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বিরক্ত করে লাগে নাকি সেখানে যাই? বিরক্ত তো লাগে। বিরক্ত লাগলে কি করবেন, সবাই যেহেতু ভালোবাসা বা ডিমান্ড আছে, সেলফি তো তুলে দিতে হোক নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আপনারা বুঝতে পারলেন, যদি দুর্গাপূজা সেরকম হয় তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করুন। নিয়ে তো অনেক স্টেজ শোতে বুক হয়ে গেছে আর কি, হয়তো পর ক্ষেত্রে যোগাযোগ করলে আপনারা পাবেন নাই, এ তো ভাইরাল শিল্পীকে। তো তাড়াতাড়ি বুকিং করিলেন, কোন কোন দরকার, কবে কবে দরকার হবে না, আপনারা আবার মেলা থেকে ঘুরে বলবেন। এই যে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এলে তো বিশাল ব্যাপার হবে। প্রোগ্রাম যদি ডাক হয়ে যায় তখন সেখানে যাবেন কি যাবেন না? যাবো। যাবেন তো? হ্যাঁ। কথা দিচ্ছেন তো? ফাঁকি হ্যাঁ। মারবেন নাই তো? না, ফাঁকি মারবে। ধরো এবারে স্টেজ ধরে নিয়েছে, তারপরে বলে না আজকে আমার আসানসোলে বিশাল প্যান্ডেল হয়েছে, আমি এখান থেকে মেলা দেখবো, এরকম হবে না তো? না, এরকম হবে না। বাহ, খুব ভালো। তো তুমিও তো হ্যাঁ। বাবা মা আবদার হবে না যে চলো মেয়েকে নিয়ে আমরা আজকে ঘুরতে যাই, না। তখন তো বাবা মাকে ছাড়ি দিয়ে আসতে পারবে তো? হ্যাঁ। বাহ, খুব ভালো আছে, কাজের উপর মন খুব ভালো আছে এনাদের। তো এরপরে আবার এক ভাইরাল শিল্পীকে আমরা ডেকে নিয়ে আসবো, এরকমই একবারে শিশু শিল্পী বলা চলে। তো সেই ভাইরাল শিল্পীকে আমরা নিয়ে আসছি এরপরে। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, এই যে এখন কিরকম আছো বলো? এখন আমি ডান্স করি, ঠিক আছে, আমি ফ্রি স্টাইল ডান্স করি, অল ক্যাটাগরি ডান্স আমি জানি। আমি অল ক্যাটাগরি, তাও কি কি রকম? ক্লাসিক্যাল, হিপ হপ, কন্টেম্পোরারি, ক্র্যাম্পিং, লকিং, পপিং, ফ্রি স্টাইল সবই করি। বাহ, খুব ভালো ডান্সার পেয়ে গেছি আজকে। এত সুন্দর ডান্সার যে ক্যাটাগরিগুলো বলে দিল, হয়তো অনেকে এই সবগুলো জানেই না। যেটা হয়তো পুরুলিয়া গানে অনেকে ভাইরাল শিল্পী আছে, হয়তো এই সব জিনিসগুলাই জানে না যে ডান্সের কতগুলো ক্যাটাগরি আছে, কিন্তু সেই সমস্ত কিছু তড় করে বলে দিল আর কি। তো সেই আমরা কিছু ওনার ডান্স আমরা কিন্তু তুলে ধরবো বিনা ম্যাজিকে আর কি। তো তোমার নামটা একটু বলো। আমার নাম শুভশ্রী দাস। শুভশ্রী দাস। আচ্ছা, তো তোমার সাথে যে একটা ডান্স তুই হিরোটা, ওর নাম কি? ঋষি বাদ্যকর। ঋষি বাদ্যকর। আচ্ছা, তো এই যে ডান্স, তোমার কি কি গান মানে ভাইরাল হয়েছে? আমার এখনো পর্যন্ত 16 বছরটা হয়েছে। 16 বছর। হ্যাঁ, আর আমার নতুন গানও আসছে রিসেন্টলি, ওটাও রিলিজ হবে কিছুদিন পরই। আর আমি আলাদাও করেছি, নাগপুরিতেও করেছি। নাগপুরি তো? হ্যাঁ। আচ্ছা, সমস্ত জায়গায় করা আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, স্টেজ কম্পিটিশনে যাওয়া হয়? হ্যাঁ, কম্পিটিশন করেছি, অনেক জায়গায় কম্পিটিশন করেছি। কম্পিটিশনে দু এক জায়গাও ফার্স্ট সেকেন্ড হ্যাঁ, জায়গায় যাওয়া গেছে? হ্যাঁ। আচ্ছা। মানে আমরা যেখানেই যাই কিছু না কিছু একটা হয়ে আসার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এই যে পুরুলিয়ার মানুষের বা পুরুলিয়ার ভাষাকে কিরকম লাগে? আমার প্রচুর পছন্দ, আমার পুরুলিয়ার মানুষদের খুব পছন্দ। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের কাছে সাপোর্ট করার জন্য। ঋষি আখি যারা আছে আমাদেরই ক্লাসের, হ্যাঁ। তাদেরকেও যেন অনেক সাপোর্ট করে ওরা, আর সত্যি ওদের অনেক সাপোর্ট করেওছে, তাই জন্য পোস্টুলাটা এতটা মানে ভাইরাল হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই যে ডান্স এই যে যদি কোনো প্রডিউসার চায় যে তোমাকে ডান্স করাবো, তো ঋষি ছাড়া অন্য কারোর সাথে করতে চায় না তুমি, মানে ওই ঋষির সাথেই পারফেক্ট হোক আর কি? না, পারফেক্ট ওর সাথেই হবে, কিন্তু যদি আমাদের ক্লাসের আমার ম্যাচের যদি থাকে কেউ যদি বলে আমি পারবো আমাদের ক্লাসের মধ্যেই, তাহলেই হবে। তাছাড়া অন্য মানে যারা পারবে না তাদেরকে নিয়ে কী করে করা যাবে? আচ্ছা, নিজের ইয়াটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। যতটা দেখাবার আর কি, তার থেকে মানে সেরকম আর কি পারা যাবে না। আচ্ছা, তো 16 বছর গানটাই হচ্ছে এখন সব থেকে বেশি হিটে আছে নাকি? আচ্ছা, তা আর অন্যান্য কোন চ্যানেল আছে গান? অন্য দেবরাজ মিউজিকে আছে, রিমি প্রোডাকশনে আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক প্রচুর গান আসছে। তো আপনাদের কাছে এখন একটা এই যে সমস্ত দর্শক দেখছে আর কি, তাদের কৌতূহল জাগছে যে তোমাদের ডান্স দেখতে, ডান্স খুব পছন্দ হয় ওই যে তোমাদের ডান্স। তো সেরকম কিছু একটা বিনা ম্যাজিকে এমন একটা ডান্স করো যাতে মানে কি বলবো জিমন্যাস্টিক টাইপ আর কি, সেই ডান্সগুলো দেখা হয়।
এই শিল্পীদের ট্যালেন্ট কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবেন। আর কোন কোন শিল্পীর এরকম সাক্ষাৎকার পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।